আমি সাথে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর ঘুম থেকে উঠে গেছি, রেডি হতে আছি। 7টা বেজে গেছে ঘুমাইতে ঘুমাইতে। দুই বোনের রাত্রে 3টা বাজে, তাই 7টার সময় ঘুম থেকে ওঠাটা খুবই টাফ ব্যাপার। ঘুমটা ভালো হয়নি, দেখে বুঝতে পারছি যে ঘুমটা ভালো হয়নি। তাই যেহেতু 9টার ভিতরে বেরোতে হবে, 7টা বাজে রেডি টেডি হয়ে আগে থাকতে যাওয়া লাগবে, 9টার আগে যাওয়া লাগবে। তো দেখি 8টার ভিতরে বেরোতে থেকে পারলে যাই, ভালো টিকিট পাবো। টিকিট তো কালকে রাত্রে কাইটে আসিনি, কাইটে আসলে ভালো ছিল, যে কালকে রাত্রে টিকিটে কাইটে আসলে ভালো হতো। তাই চলো, আর এখন দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধ সকালের জন্য। তাই চলো কী কী করতে আছে তোমাদের সাথে শেয়ার করো। সকালের জন্য 3টা ডিম সিদ্ধ দিচ্ছি, যেন এটা বাসে নিয়ে নেবো না, ডিম সিদ্ধ করে নিই। এখানে ভাত আছে, যে ভাতগুলো 2 বোন এখন খাই ফেলাবো। আমি যে কটা খাই ওটা মজা খাই, আর তা সব ফেলাই দেবো। আর এই যে ভাত বন্ধুরা হয়ে নিছি, এখন বের হব, তার জন্য রেডি হয়ে নিছি। যেন আমি রেডি শেষ, রেডি সব কিছু করার শেষ। এখন বোন বের হবে, ব্যাগ হয়েছে একটা, শুধু টলি হয়েছে, অন্য কিছু না। তাই টলিটা বের করে দিই। এখন টলিতে ওজন হয়েছে, কালকে আমার একা জামা কাপড় ছিল তো, অত ওজন ছিল না, হালকা ছিল অনেক। এখন আমার বোনেরটা নিছি না, দুজনেরটা মিলিয়ে ভারী হয়েছে মোটামুটি, যে মোটামুটি অনেকটাই ভারী। একটু বলে ভুল হবে, যে অনেকটা ভারী হয়েছে। পার্সগুলো ওইটার উপরে, বোনের একটা, আমার একটা, আর একটা পানির বোতল আছে পার্সে, শপিং ব্যাগের মধ্যে। যে পানি তো দরকার বাচ্চা, বুঝলো। আর আমি যে পাবলিক শুধু অত শুরু হয়েছি ভেনে বাচ্চা ওঠার পরে। তা এখন বের হয়নি, যেন এখন বের হয়নি, তারপরে কথা বলবো। আবার বাসে উঠে টুটে, এর আগে আর ভিডিও করবো না, যে বাসে না ওঠা পর্যন্ত, যে বাসে উঠবে তারপরে ভিডিও করবো। আচ্ছা রেডি, এই যে গাড়ির ভিতরে উঠে গেলাম, গাড়ির ভিতরে গাড়ির ভিতরে উঠে গেলাম। চলো যাই আস্তে আস্তে। তাই এখন যাচ্ছি, যেহেতু গাড়িতে উঠে গেছি, তাই কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করে দেবো। প্রথমত হচ্ছে বরিশাল থেকে বাসে উঠে গেলাম, যে বরিশাল থেকে বাসে উঠে গেলাম। এখন গন্তব্যস্থানে যেতে পারলেই বাসে তোমাদের আল্লাহ আল্লাহ করি যেন সুস্থভাবে যেতে পারি। বাসে জার্নি করাটা খুবই কষ্টজনক আমার জন্য, কারণ যেহেতু আমি সারা বাসে বমি দিই, তার জন্য। আর আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, এখন আমরা 9:30টার বাসে যাচ্ছি, যে বেলা 9:30টায় বাসটা ছাড়ছে। তাই আস্তে আস্তে টুকটুক করে চলে যাই। আর বাসের ভিতর বনে উঠেই দিছে একটা ঘুম, আর আমি এরকম শুয়ে আছি। আমার প্রচণ্ড মাথা ব্যথা করতে আছে, মুখের ভিতর পান দিয়ে নিয়েছি একটা শুরুতে বাসে ওঠার সময়, কারণ পানটা খাচ্ছি আর চুপচাপ যাচ্ছি যেন বমিটা না হয়। কি বলবো, মাথাটা এত পরিমাণ ঘুরছে, তোমাদের সাথে যদি বলে বোঝাতে পারতাম যে মাথাটা ঘুরছে। আর গ্রামের সাইড দিয়ে যখন গাড়িগুলো যায়, ধান ক্ষেতটা দেখলে আমার খুবই ভালো লাগে। আর মাথা ঘুরানোর কারণে আমি ভিডিও করি না, কিছু না, চোখ বুজে থাকে। একটু পর আবার একটু ক্যামেরাটা অন করি, আবার ঘুমিয়ে চোখ বুজে থাকে, আবার একটু পর অন করি। তোমাদের কার কার এরকমের কষ্ট হয় বাসে উঠলে বলো। আর আমি জার্নিটা একদমই করতে পারি না, সবসময় আমার জার্নিতে সমস্যা, কারণ আমি জার্নি করতে পারি না। জার্নিটা আমার জন্য খুবই কষ্ট মনে হয়। তবুও কষ্ট হলে করার কিছু নাই, যেহেতু এখন মানুষ উন্নত, দেশ উন্নত, তার জন্য আমরা উন্নত হতে চেষ্টা করি, আপডেট হতে। কিন্তু আপডেট হলে কী হবে, অসুস্থ তো ছাড়ে না, বাট বাসে সারা বাসে বমি দিই। তাই এত বড় বাস, মানে বমি দিব কীভাবে, জানলা দিয়ে মাথা পলির ভিতরে বমি দেবো, এটা আবার কেমন লাগে আমার কাছে, সবগুলোই বাজে মনে হয়। তার জন্য শুরুতে একটা 10 টাকা দিয়ে পানের কিলি কিনে মুখে দিয়ে নিলাম। আর এই দেখো, প্রায় পদ্মা সেতু পাড়ি হওয়ার কাছাকাছি চলে আসলাম। আর এই ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে চিন্তা করছি যে কতটুকু দেখাতে পারবো জানি না, বাট এই ভিডিওটুকু করতে যেয়ে আমার প্রচণ্ড বমি আসতেছিল। আর এই রেল স্টেশনটা দেখে আমার মন চাচ্ছিল যেন আমি একটু ভিডিও করে তোমাদেরকে দেখাই। এই দৃশ্যটা খুবই ভালো লাগে, কিন্তু পাশাপাশি একটা রেল যদি যেত, ট্রেন চলেছে ঝকঝকাঝক ওই। বন্ধুরা, মানে জার্নি করে এসে খাওয়া, মানে এত শরীরটা খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন একটু তোমাদের সাথে কথা বলেনি, চিন্তা করছি ভিডিও করিনি। এইমাত্র মনে পড়লো যে আমি তো ভিডিও শ্যুট করলাম না, মানে আমি তো গাড়ি জার্নিটা করতে পারি না, এটা আমার সমস্যা হয় যায়। গাড়ির জার্নিটা করলে আমার বমি হয় প্রচণ্ড, আর আমি তখনই অসুস্থ হয়ে পড়ি। আর তোমরা তো জানো আমার বমি দেওয়া কত সমস্যা একবার, তার জন্য আর ভিডিও টিডিও করে নেই। তার হাতে খাওয়া দাওয়া করবো, এখন চিন্তা করছি ভিডিওটা করে নিয়ে তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দেবো ওখানে। চলো, আর আজকের ভিডিও যা পারছি তাই করেছি, তেমন কোনো ভিডিও টিডিও আর করলাম না। জানি বলতে মানে আমার অনেক সমস্যা হয়, কী করবো বলো, আমি নিজেও জানি না এত সমস্যা কেন হয়।
তাই এখন কাজটা করে নিই। মার্কেটে গেছিলাম, যে শ্যাম্পুর পাতা ছিল না, শ্যাম্পু আনছি। বাসা দিয়ে সাবান আনতে ভুলে গেছিলাম, সাবান নিয়ে আসছি, এটা গায়ে দেওয়ানে, যে গায়ে দেওয়ানের সাবান আর শ্যাম্পু নিয়ে আসছি, এই দুটো জিনিস কিনে নিয়ে আসছি। কারণ অন্যের জিনিস ধরতে ভালো লাগে না, যেথায় যাই আমার পছন্দের না, তার জন্য এটা। তা চলো একটু চুলে তেল দেবো, তেল নিয়ে আসছি একটা, এসে নিচে গেছিলাম, যে এগুলো নিয়ে আসলাম কিনে, আর বাহির থেকে একটু নাস্তা করে আসলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম না, ফোনটা রেখে গেছিলাম তো তার জন্য আর হয় না। তাই চলো চুলে একটু তেল দিয়ে নিই। এই হলো রাতের খাবার খেতে বসে গেছি। ইনের আর মায়ের আনছি কি ফুফু ডাল রান্না করছে। খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম ঘুমানোর জন্য, রাত্র অনেক হয়ে গেছে। আর যেহেতু জার্নি করে আসছে, দেখতে পাচ্ছ চোখ মুখ পুরো চোখের চারপাশ কালো হয়ে গেছে, এমন অবস্থা। মানে আর মনে হচ্ছে কি এখনও আমি গাড়ির ভিতর এরকম করে ধাক্কা খাচ্ছি, যে গাড়ির ভিতর ঝুলতে আছে ঝুলন্ত ব্যক্তির মতন। আর এরকমের লাগতে আছে। কটা ভাত খেলাম দুপুরে, সারাদিনের খাওয়া দাওয়া নেই, সেই সকালে বাসা থেকে খেয়ে আসছি, খাওয়া দাওয়া করে নিলাম, আর এখন ঘুমাবো। তাই শুয়ে পড়বো দেখে চিন্তা করছি ভিডিওটা শেষ করে ঘুমাই, যে কালকে তো ভিডিওটা দিতে হবে। এর ভিতরে একদিন ভিডিও দিলাম না, প্রায় সময় আমার এখন বাদ যায়, ভিডিও দিতে পারিনি, এই সমস্যা ও সমস্যা। তোমরা একটু দোয়া করে এবার যেন আমি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি, আর যেন আমার ঢাকা ডাক্তার দেখাতে না আসতে হয়। কারণ খুবই খারাপ লাগে যে ডাক্তার দেখাতে আসি, সেটা আবার মানে কাউকে ডিস্টার্ব করাটা একদমই পছন্দ না, তবুও মানে ঠেকা এসে পড়ি, মানে বলে বুঝতে পারবো না কি ঠেকা আসে। কতটা প্রয়োজন হলে মানুষ ঢাকা আসে ডাক্তার দেখাতে, সেটা কিন্তু যাদের বাসায় আসে তারা তো এটা বুঝে না, তারা তো ভাবে যে একজনের পর একজন আসে, তাদেরও দোষ না, তাদের খুব কষ্ট হয়। আমি গেলে আরেকজন অসুস্থ আসে, আরেকজন আবার গেলে আবার আরেকজন অসুস্থ আসে, শহরের উপরটা ঝামেলা, কিন্তু তবু চেষ্টা করি। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফিজ। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। যতটুকু পারছি ভিডিও করতে চেষ্টা করছি সারা পথে, কারণ আমি যেহেতু বাচ্চা বমি দিই, তার জন্য বেশিক্ষণ কথা বলতে পারি না, বেশিক্ষণ ক্যামেরা ধরে রাখতে পারি না, প্রচণ্ড। এখনও আমার বমি আসছে, জানি এখনও বমি আসছে। তো আজকের জন্য টাটা।